আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো কালকে দেখাইছিলাম আপনাদেরকে ভিডিওতে যে খাবার শেষ হয়ে গেছে, তো আমি খাবার আনার জন্য গেছি। তো এই খাবারের বস্তা হচ্ছে এক মামা ভিতরে দিয়ে গেল। তো যাই হোক, ভিতরে দেওয়ার পরে এই ফাউনি হচ্ছে ওই মামা ভিতরে কেন আসছিল, এই জন্যই হচ্ছে ফাউনি জোরে জোরে চিৎকার করতেছে যে কেন উনি আসবে আবার। এটা হচ্ছে ওর মানে সমস্যা, অপরিচিত কাউকে দেখলে এরকম করে। তো মানে সেই রাগ হচ্ছে চিল্লাইতেছে জোরে জোরে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ওর পাখির খাবার দিব, খাবার শেষ হয়ে গেছে, তো খাবার আনার জন্য গেছিলাম আমি। যাই হোক, তাড়াহুড়া করে আসলাম, যেহেতু খাবার দিতে হবে। প্রত্যেকটা বাটি হচ্ছে বের করে রেখে গেছি আমি। খাবার ওদের শেষ হয়ে গেছে কালকেই, তো আজকে হচ্ছে যেটুকু ছিল ওইটুকু দিয়ে হচ্ছে সারাদিন চালাইছি। তো এখন আর কোনো ওয়ে না দেখে খাবার আনতে গেলাম, তো খাবার নিয়ে আসছি। তো এই দেখেন এই যে বাটির অবস্থা কি করে রাখে, এগুলো হলো বাটির অবস্থা। মানে খাবার না থাকলে, খাবার না পাইলে বাটিগুলোর অবস্থা সেম এইরকম হয়ে থাকে। এটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে খাবার দিতে হবে। এখন যদি ভিজাইতে যাই তাহলে দেখা গেছে যে ভিজাইলে এটার মানে পানি পানি থাকবে, সেখানে খাবারটা দিলে খাবারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপাতত এইভাবেই ফেলা, মানে পরিষ্কার করলাম, করার পরে হচ্ছে এইটাতেই খাবার দিব। কালকে পরিষ্কার করতে হবে। যাই হোক, সকলেই হচ্ছে খাবারের জন্য একদম অস্থির হয়ে আছে। আর ডিম যা ছিল আজকে হচ্ছে 300 ডিমের মতো আসছিল, এই 300 ডিম সহ বিক্রি করে দিয়ে আসলাম। আর এই যে এই কবিতর আমি কালকে যে বলছিলাম, মানে লাঠি দিছি, লাঠি কেন দিছি কারণ হচ্ছে লাঠিতে সে সুন্দর করে চড়ে থাকতে পারে, এই জন্যই হলো লাঠি দেওয়া। কিন্তু কথা হচ্ছে যে লাঠি সে রাখে না, মানে প্রতিনিয়তই ঘরে আসলে দেখা গেছে লাঠি তুলে দিতে হয়, না হলে হচ্ছে ও ফেলায় দিবে। এই যে খাবার খাবার একেবারেই নাই। আর এর খাবারের বাটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে হাত দিলেও খুবই বিরক্ত বোধ করে, এটা পছন্দ করে না। আর এদিকে হচ্ছে এদেরও পানি শেষ হয়ে গেছে, তো এরা দেখতে দেখতে মোটামুটি বড় হয়ে গেছে। আমি একেবারেই ছোটো বাচ্চা নিয়েছিলাম, আপনারা জানেন। তো এদিকে খাবারের বাটিটা আমি বাইরে দিছি, কারণ হচ্ছে কি বাইরে দিলে ভালো হয়। আর আরেকটা বিষয় যেটা দেখাই আমি, এই যে কবিতর এই গমটা খাইতে চায় না। এখন এই গমটা কেন খাইতে চায় না এটা আমি আসলে জানি না। সব খাবে, মানে প্রত্যেকটা যে খাবার আছে সবগুলোই হচ্ছে খাবে, কিন্তু এই গমটা করে খাইতে চায় না। তো আমি খাবার যেটা খাওয়াই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে খাবারটা নিয়ে আসলাম আমি, এটাই মূলত খাওয়াই। আর এটাই মূলত কবিতরের খাবার, মানে আরও খাবার আছে কিন্তু আমি হচ্ছে এটা খাওয়াই। তো এটার পরবর্তীতে কোনো যদি খাবার থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন, আমি সেটা ব্যবস্থা করব। আর এই যে দুইজন, এই দুইটাকে হচ্ছে আমি একেবারেই ছোটো থেকে নিয়েছিলাম, একদম ছোট অবস্থায়। তো মোটামুটি যাই হোক বড় হয়ে গেছে। এই যে এই কবিতাটা একটু বড় আর ওই একটু ছোট ছিল। তো যাই হোক, ইনশাল্লাহ দুইটাই এখন খাবার টাবার ঠিকভাবে একা একা খাইতে পারে। সেম এদেরও একই সমস্যা, মানে এরাও হচ্ছে ওই যে গমগুলো খাইতে চায় না। এই যে দেখেন এই যে গমগুলো যেগুলো আছে এগুলো গম একটাও খাইতে চায় না। গম বাদ দিয়ে আপনার যেগুলো আছে এগুলো সুন্দর করে খেয়ে একদম ফ্রেশ করে রেখে দিবে শুধু গম। যাই হোক, মোটামুটি বড় হয়ে গেছে। আমি চাইছিলাম সাদা বাচ্চা নিব, কিন্তু আসলে এগুলা সাদা হয় নাই। তো এখনও ডাক দেয় না, মানে ডাকার উপযুক্ত বয়স মনে হয় নাই, তাই হয়তো ডাকে না। এটা একটু ছোট ছিল, তো মোটামুটি বড় হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের দেখাই আমি, মোটামুটি দেখতে অনেক সুন্দর, মানে আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই দেখতে কিউট, এই জন্যই আমি নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি আস্তে আস্তে বড় হয়ে গেছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে এই যে কোয়েল পাখিগুলো, তো এই কোয়েল পাখিগুলো হচ্ছে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি হচ্ছে এই কোয়েল পাখিগুলোকে দিয়ে দিব, দিয়ে হচ্ছে আবার নতুন করে কোয়েল পাখি উঠানোর চেষ্টা করতেছি। তো এই কোয়েল পাখিগুলো হচ্ছে মোটামুটি ভালোই ডিম দিল। আর যেটা হচ্ছে পিঠের যে লোমের কথা বলি আমি, যে লোমগুলো উঠে গেছে, এগুলো হচ্ছে কি যে আবার নতুন করে মানে জিজবেট যেটা আছে এটা খাওয়ানোর পরে মোটামুটি দেখা যায় যে লোমগুলো গাজায়। আবার দেখা গেছে যে যেগুলোর মানে অভাব হয়ে যায়, জিঙ্কের যে অভাবটা থাকে, অভাব হয়ে গেলে আবার হচ্ছে পিঠের ছাল ইয়ার থেকে দেখা গেছে যে লোমগুলো উঠে যায়। তো দেখতে খুবই খারাপ লাগে। তারপরে হচ্ছে যে আমি চেষ্টা করি যাতে কোনোভাবেই মানে কোনো উপায়েও হলেও যেন এটা ঠিক করা যায়। তো যাই হোক, মোটামুটি আপনারা দেখতেছেন এই যে একটা, এটার হচ্ছে লোম উঠতেছে। তারপর হচ্ছে এই যে এটারও এদিকে হচ্ছে এটাকে যদি দেখাই, এটার গাজাইতেছে লোমগুলা, এই যে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক,
মোটামুটি যে একেবারেই বেশি উঠে গেছে এরকমও না, তো মিডিয়ামই আছে। এগুলো হচ্ছে যে কী কারণে উঠে সেটা আমরা জানি কম বেশি সকলেই, তো আমি এই জন্য বলতে চাচ্ছি না। একজন আরেকজনের উপরে হচ্ছে আক্রমণাত্মক হলেই হচ্ছে একজন আরেকজনকে সাথে ঝগড়া করে, যার কারণে এই অবস্থা হয়। তো একটা বিষয় খেয়াল করছি আমি আজকে, যে এই পাখিটা একেবারেই নর্মাল হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে। তো এটা কোনোভাবেই মনে হচ্ছে না এর কোনো উন্নতি হবে। যাই হোক, এটা একটা পুরুষ কোয়েল। তো এই পুরুষ কোয়েলটা হঠাৎ করে এরকম হলো কেন আমি বুঝতে পারতেছি না, হয়তো আয়ু শেষের দিকে না কি জানি না আমি। তো যাই হোক, এটা মানে একেবারেই ওজন নাই বললেই চলে, এমন অবস্থা হয়ে গেছে। ঠিকভাবে খাইতে পারে না, চলতে পারতেছে না। তো তারপরেও রেখে দিচ্ছি, দেখা যাক কি হয়। আমার মনে হয় না এ ডেভেলপ করবে, কারণ হচ্ছে এর অবস্থা খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ। আর কি সমস্যা তাও আমি বুঝতে পারতেছি না। আর আপনারা যদি বুঝেন বা জানেন তাহলে অবশ্যই আমাকে বলার চেষ্টা করবেন যে আসলে এর কী হয়েছে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।